ফুলবাড়ীর কয়লা খনিকে নিয়ে সরকারের কোনো তৎপরতা গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন বক্তারা। আজ শনিবার সকাল 10:30টায় ফুলবাড়ী জেলা পরিষদ ডাকবাংলোতে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির স্মরণসভা অনুষ্ঠিত হয়। ফুলবাড়ীকে নিয়ে নতুন চক্রান্ত শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আনু মোহাম্মদ। ফুলবাড়ী নিয়ে নতুন চক্রান্ত শুরু হয়েছে বলে আমরা জানতে পারছি সংবাদ মাধ্যমে। ফুলবাড়ী কয়লা খনি নিয়ে সরকারের এই তৎপরতা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, কারণ তিনটা কাজ। একটা হচ্ছে সরকারের সাথে 6 দফা ফুলবাড়ী চুক্তি হয়েছিল, যেটা বর্তমান প্রধানমন্ত্রী বাস্তবায়নের অঙ্গীকার করেছে। 2 নম্বর হচ্ছে বিভিন্ন সরকার কমিটি করেছে, পাটোয়ারি কমিটি, মোশাররফ কমিটি এবং ইসলাম কমিটি। সব কমিটি বলেছে যে ফুলবাড়ীতে উন্মুক্ত খনি কোনোভাবেই গ্রহণযোগ্য না, পরিবেশগতভাবে ভয়ঙ্কর, আর্থিকভাবে অগ্রহণযোগ্য এবং জনগণের সেল এবং সম্পদের দিক থেকে এটা ভয়াবহ। এরকম একটা অবস্থায় থাকার পরে দেখা যাচ্ছে এশিয়া এনার্জি বা গ্লোবাল কোল ম্যানেজমেন্ট তারা বিভিন্ন চক্রান্ত করছে। তারা চাইনিজ কোম্পানির সাথে চুক্তি করেছে, যে চাইনিজ কোম্পানির সাথে এসালন গ্রুপের যোগাযোগ আছে। এসালন, বাংলাদেশের এসালন গ্রুপ এবং চাইনিজ কোম্পানি এর সাথে নিয়ে নতুন করে আবার এই চক্রান্ত হচ্ছে। চক্রান্ত করে কোনো লাভ হবে না, এই কারণে যে বিশেষজ্ঞদের মতামত, জনগণের প্রতিরোধ চেতনা এবং জনগণের সাথে সরকারের যে চুক্তি, সবকিছু মিলিয়ে এখানে ফুলবাড়ীতে কোনো রকম উন্মুক্ত খনি কিংবা কোনো ধরনের এই ধরনের কয়লা খনি নিয়ে কোনো আপদ আছে এটা জনগণ গ্রহণ এবং যে কোনো ধরনের এই ধরনের তৎপরতা যদি হয় তা অবশ্যই কঠিন প্রতিরোধের মধ্যে। অসংখ্য ধন্যবাদ সকল দর্শকদের। দেখা হবে নতুন কোনো নিউজে। সবাই ফলো দিয়ে সঙ্গে থাকুন আপডেট নিউজ পেতে। আল্লাহ হাফেজ।